এখন বিকেল 4:10 আর সূর্যটা ঠিক আমার মুখের উপরেই পড়েছে। আমি এখন আছি কোথায় তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না, চারপাশে পুরো জল। তো এই দিকটা দেখো একবার। আমি এসছি বর্তির বিল। বারাসাত থেকে ব্যারাকপুর যাওয়ার পথে একটা মিডিল পজিশন নীলগঞ্জ বলে জায়গা আছে, নীলগঞ্জের ভেতরেই একটা বর্তির বিল আছে, তো সেই বিলে এসছি। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো চলো আজকে তোমাদের এই জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো। আর এখন আমরা নৌকো চড়বো। এই সুন্দর সুন্দর সব রং করা নৌকোগুলো দেখতে পাচ্ছ, এই নৌকোয় চড়বো আমরা। এখন এই ভাইয়ের সঙ্গে যাব। আর এই যে নৌকোটা কি সুন্দর রং করা, দেখো খুব সুন্দর রং করা, খুব সুন্দর লাগছে। জয়ী দাঁড়া, আয় আমার হাতটা ধর, একদম মধ্যিখান দিয়ে আসবি। হ্যাঁ, মধ্যিখান দিলে কিচ্ছু হবে না, চলে। তুই তো কাশ্মীরের ডাল লেকে গেছিস, তোর ভয় নেই তো? আয় চলে আয়। এই দেখো কত নৌকো এখানে। তা আস্তে আস্তে বসি, আয় চলে আয়, বস মধ্যিখানে বসবি। হ্যাঁ, আমাদের নৌকো এখন ছাড়লো। জলের মধ্যে দেখো এগুলো সব শাপলা পাতার হয়ে রয়েছে, এগুলো শাপলা ফুল ফোটে। জয়ী তোর কেমন লাগছে? শান্ত জায়গাটা না, সে মনে হচ্ছে যে কাশ্মীরের ডাল লেকে যেরকম আমরা চলেছিলাম শিকারাতে, ওই রকম। আচ্ছা, এই ভাইয়ের সঙ্গে এসছি। ভাই তোমার নামটা একটু বলে দাও। বিশাল ভাইয়ের সঙ্গে এসছি। আর বলছি যে তোমার এইখানে জল কতটা আছে গো, একটু জোরে বলবে। জল অল্প, হাঁটু জল হবে। হাঁটু জল? জয়ী বেশি জল নেই রে, শুকিয়ে গেছে জল এখন। ও আরো 1-2 মাস আগে, মানে জুলাই মাস হলে বর্ষার সময়টা বোধহয় ভালো থাকে, তাই না? তখন অনেক জল হয়। আচ্ছা, রাস্তা সব ডুবে যায়। আর এখানে কি শীতকালে কি চাষ টাস হয় নাকি? এই জল শুকিয়ে যাবে, শীত আস্তে আস্তে, ডিসেম্বর আস্তে আস্তে। হ্যাঁ, পেঁয়াজ চাষ হবে। পেঁয়াজ? হ্যাঁ। আচ্ছা। আর এই এখানে তোমার এমনি ধরো শীতকাল চলে যাওয়ার পরে কি পাটগুলো রয়েছে দেখছি, পাট চাষগুলো কোন সময় হয়? পেঁয়াজ উঠবে, পেঁয়াজ উঠে যাবে, তারপরে পাট চাষ। গরম একটু ভাব আসবে আর কি, তাই তো? ওই দিকে দেখো একটা নৌকো, ওইখানে সব বসে রয়েছে নৌকোর মধ্যে, কি সুন্দর লাগছে। শাপলা এই একটা আছে, এইটা দেখ ফুলটা ফুটবে। আচ্ছা, এই ভাই বললো যে এই ফুলগুলো এই এখন বিকেল হয়ে আসছে, তো ওই জন্য ফুলগুলো সব একদম ফোটেনি, বন্ধ হয়ে রয়েছে। সকালবেলা করে ফুলগুলো ফোটে। একটা আওয়াজ শুনতে পাচ্ছ, খসখস খসখস করে আওয়াজ হচ্ছে। এটা ওই নৌকোর তলায় যেই পাতাগুলো যাচ্ছে, ঘষা লাগছে, এই জন্যই আওয়াজটা হচ্ছে। কি সুন্দর লাগছে। আর কতদিন মোটামুটি এখানে আছে জল? জল আমাদের এখানে নৌকা চলে, পুরো 12 মাসই নৌকা চলে। মানে যদি কেউ অল্প কিছু জল থাকে, তাই তো? খাল আছে, খালে নৌকা চলে। আর এমনি এটা বৃষ্টি না হলে পুজোর পর সেই জমিগুলো শুকিয়ে যাবে, খালে চলবে। খাল আছে এখানে, বড় খাল। আমি 2021 কি 22 সালে একবার এসেছিলাম এখানে। তো সেই সময় সবে চালু ছিল, তখন এত লোকজনও আসতো না। তো এখন মানে প্রচুর লোকজন আসছে এখানে ঘুরতে, দেখতে, জানতে পেরেছে। তা কয়েক ঘন্টা ঘোরার জন্য কলকাতার কাছাকাছি খুব সুন্দর জায়গা এটা। এটা তোমাকে এয়ারপোর্ট থেকে সোজা যশোর রোড দিয়ে একদম বারাসাত আসতে হবে। বারাসাত থেকে নীলগঞ্জ, বারাসাত ব্যারাকপুর যে রোডটা আছে, ওই নীলগঞ্জ থেকে, ওখান থেকে যেটা ডান দিকে একটা রাস্তা ঢুকে আছে, দত্তপুর নীলগঞ্জ রোড, ওখান দিয়ে একটুখানি গেলেই তোমরা টোটোতে চলে আসতে পারবে। আচ্ছা, ওই মোড়টাকে কি বলছে, যেটা রোডটা আর কি তোমার পড়ছে, যে বারাসাত ব্যারাকপুরের মাঝখানে হচ্ছে নীলগঞ্জ ব্যাংকের মোড়। ব্যাংকের মোড় না ওটা? ব্যাংকের মোড়, ওইখান থেকে এগিয়ে এসে রশিগঞ্জের মোড় আছে। হ্যাঁ,
ওইখান থেকে সোজা। ওখানে টোটো কত ভাড়া নেয়? টোটো এই ভর্তির বিলে আসতে মনে হয় 25 টাকা নেয়। 25 টাকা? 25 টাকা নেয়। আর আমাদের এখানে শীতলা মোড় আছে, ওইখানে যদি নামিয়ে দেয় হ্যাঁ তাহলে 15 টাকা। আচ্ছা, ভর্তির বিলে 25 টাকা করে। আর ফেরার সময় এখান থেকে পাওয়া যায় না? পাওয়া যায় না? হ্যাঁ, ফেরার সময় টোটো পাওয়া যায়, টোটো স্ট্যান্ড আছে। আর নাহলে এখানেও আছে টোটো। আচ্ছা, বললে আমরা ফোন করে থেকে দিই টোটো। আচ্ছা, তোমার নাম্বারটা একটু বলে দাও। 6289523074। তো এই ভাইয়ের নাম্বারটা আমি ডিসক্রিপশনে দেবো, স্ক্রিনেও দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে যোগাযোগ করে নিতে পারবে, নিয়ে ডাইরেক্ট আসতে পারবে। হ্যাঁ, সুবিধা হবে তাহলে, ওখান থেকে টোটো বা গাড়ি ওরা ব্যবস্থা করে দিতে পারবে। সেরকম হলে আমরা নীলগঞ্জেও যাই, নীলগঞ্জ থেকে এগিয়ে নিয়ে আসি। আচ্ছা, নীলগঞ্জ থেকেও নিয়ে আসো? কেউ না চিনতে পারে। আচ্ছা, এখানে মানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও মনে হয়ে যায় যেতে ইচ্ছা করবে না, থেকে যাই। আর জয়ী হাতে একটা শাপলা ফুল, ফুলটা কই দেখি যাই। দারুণ। জয়ী হাতে করে ফুলটা ফুটিয়ে দিয়েছে। এই সময় তো ফুটবে না, এখন বললো সকালবেলা ফোটে। কেমন লাগছে জয়ী? ভালো লাগছে তো? তোমরা আসলে এখানে সকালবেলা আসতে পারো, ভোরবেলা যখন সূর্যটা ওঠে ওই সময়টা খুব সুন্দর লাগবে। আর নয়তো বিকেলবেলা যখন সূর্যটা ডুবছে সেই সময়টা খুব সুন্দর লাগবে। এমনিতে তো ধরো রোদ্দুরের সময় তো ভালো লাগবে না, প্রচণ্ড রোদ্দুরের তেজে খুব কষ্ট হবে। তো যাই হোক, এখানে নৌকোর তোমার যে চড়ার হচ্ছে আধা ঘন্টায় 100 টাকা। তো মোটামুটি তোমাকে আধ ঘন্টায় যা ঘোরাবে তো যথেষ্ট, তুমি ভালোভাবে এখানে ঘুরে সময় কাটিয়ে নিতে পারবে। আর সূর্যটা দেখো আস্তে আস্তে এখন ডুবছে, খুব সুন্দর লাগছে। প্রচুর লোকে দেখছি শাপলা ফুলও তুলে নিয়ে যাচ্ছে বাড়ির জন্য, গিয়ে খাবে আর কি। এটা ফুল, আর এইটা হচ্ছে রান্না করে খায় শাপলা, যদিও আমি খাই না। আকাশটা পরিষ্কার নেই, দেখো কিরকম মেঘলা মেঘলা রয়েছে। আকাশ যদি পরিষ্কার থাকতো তাহলে ভালো লাগতো। আর দেখো নৌকো করে এখানে সব ফটোশ্যুট চলছে। আচ্ছা, এখানে জল কিন্তু বেশি নেই, ভাইয়া বললো এখানে কিন্তু জল হাঁটু অবধি বলছে। দেখে মনে হয় কত জল। আমরা এবার নামবো, ওই আমাদের বাইক রাখা আছে ওইখানটা। আর সত্যিকারের নৌকোগুলো এখানে খুব সুন্দর লাগছে। বিকেলবেলা লোকজন প্রচুর আসে একটু ঘুরতে, দেখতে, খাওয়া দাওয়া করার জায়গা রয়েছে সামনে সব। এই চলে যাচ্ছে। আচ্ছা, এই নৌকো থেকে নামার পরে এইখানে নৌকোয় এখানে সবাই মিলে একটা পরিবার উঠেছে। একটা বাচ্চা দেখো কি সুন্দর দুর্গা ঠাকুর সেজেছে। মহালয়ার আগেই এসে গেছে দুর্গা ঠাকুর আমাদের এখানে। টাটা। নেমে গেছি নৌকো থেকে, কিন্তু দেখো সূর্যটা এখনো ডোবেনি। আর এখান থেকে যেতে ইচ্ছা করছে না, একদম এত সুন্দর। প্রচুর লোকজন এখানে এসে গেছে। আর আমার এই বাইক রাখা রয়েছে। আজকে বিশ্বকর্মা পুজো, একটু পুজো দিয়েছিলাম বাইকের, ওয়াশ টোয়াশ করে চকচক করছে। আর এই সব জায়গাগুলো দেখছে, এগুলো খাওয়ার জায়গা আছে, ওই দিকটা একটু যাবো। তো যাই হোক, কয়েক ঘন্টা ঘোরার জন্য বাড়ির কাছাকাছি, খুব সুন্দর জায়গা। এয়ারপোর্ট থেকে বেশিক্ষণ না, 1 ঘন্টার পথও নয়, 1 ঘন্টার মধ্যে তোমরা পৌঁছে যাবে এখানে। ব্যারাকপুর স্টেশন থেকে নেবে বারাসাতের দিকে আসতে গেলে নীলগঞ্জ বলে যে স্টপেজ আছে, ওখান থেকে আবার বাঁদিকে ঢুকে যেতে হবে। আবার বারাসাত থেকেও ব্যারাকপুর যাওয়ার পথে ঠিক মিডিল পজিশন নীলগঞ্জ থেকে বর্তির বিল, ওখান থেকে ডাইরেক্ট তোমরা টোটোগুলো পেয়ে যাবে, যেগুলো বলছে যে 25 টাকা করে ভাড়া নেয়। আবার এখান থেকে ফেরার সময় পেয়ে যাবে। তো খুব সুন্দর জায়গা, তোমরা চাইলে এসে ঘুরে যেতে পারো। এইখানেই বিলের পাশে এখানে খাওয়া দাওয়া ছোটোখাটো একটু রেস্টুরেন্ট টাইপ এরকম করা হয়েছে। ওখানে কি চা টা, কফি, ম্যাগি কি পাওয়া যায় দেখি, চলো খাওয়া দাওয়া করবো। আমরা এখন একটুখানি জয়ী ম্যাগি নিয়েছে, ম্যাগি খাচ্ছে, আর আমি একটু চা খেলাম।
বিকেল এখন 5:05 আর আকাশে দেখো মেঘে সূর্যটা ঢেকে গেছে, সূর্যাস্তটা দেখতে পেলাম না। আর যতক্ষণ পর্যন্ত আলো থাকে ততক্ষণ পর্যন্ত এখানে নৌকো শহর করে সব। আর জায়গাটা খুবই সুন্দর, কয়েক ঘন্টা ঘোরার জন্য কলকাতার কাছাকাছি তোমরা চলে আসতে পারো। সব কিছু ডিটেলস দিয়ে দিলাম, ডেসক্রিপশানে আমি ফোন নাম্বারটাও দিয়ে দেবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।